বাবা, আমার স্ত্রী তো মারা গেছে আর আমার দুটো ছেলে। আমি এরকম করে ব্যবসা করে কোপালি ফোপালি ফেরি ফেরি করে আমি খাই বাবা, আর আমার কেউ নেই। সে তার যা রোজগার করে তারাই খায়। আমি বাবা ফুটপাতের লোক বাবা। হ্যাঁ, এছাড়া আমার কোনো গতি। দাদু, এগুলো কি পুরনো টর্চ? এগুলো কি করো? পুরনো টর্চ এগুলো কি করো? এ বাবা, এগুলো লোকে দেয়, ওটাকে সারাই করি। ওইটাই আমার সারাই করেন? ওইটাই আমার জীবন রক্ষা করি। কি অসুবিধা কি হতো? অসুবিধা বাবা, আমার স্ত্রী তো মারা গেছে আর আমার দুটো ছেলে। সে তার যা রোজগার করে তারাই খায়। আমি বাবা, আমি এরকম করে ব্যবসা করে কোপালি ফোপালি ফেরি ফেরি করে আমি খাই বাবা, আর আমার কেউ নেই। হ্যাঁ, এগুলোই আমার ব্যবসা। আমার বাড়ি হচ্ছে সুভাষপল্লী, খড়গপুর। আমার মায়ের জায়গা ছিল, আমার ভাইরা কি করেছে, ওরা সব বিক্রি করে দিয়ে। আমার নামে ছিল না, আমার মায়ের নামে ছিল। আমাকে কেউ কিছু বলেনি, ওরাতে লোন ফোন নিয়ে কি ইয়ে করেছে বাবা। আমি এখন গোপালীতে বাসস্থান নিচ্ছি, বসি ওখানে। এখন কোনোদিন গোপালীতে আর কোনোদিন চামরুসাইতে। আমি ফুটপাতের লোক বাবা। হ্যাঁ, এছাড়া আমার কোনো গতি নেই। আমি হোটেলে কারো এখানে খাই, কোনোদিন রাত্রে মুড়ি ফুড়ি খেয়ে রাত। আমাকে বাসস্থান কোন সরকার দিবে? কেউ দিচ্ছে না। না। হ্যাঁ, আপনি গোপালীতে আমার ব্যাপারটা জানতে পারবেন যে কোনো লোকের কাছে। আমার নাম রঞ্জিত আরিক, ঝন্টু বলে। হ্যাঁ, কালকে আপনি আমাকে গোপালীতে পাবেন ব্যাংকের সামনে। হ্যাঁ, রাসু যে মেডিকেল আছে, রাসু মেডিকেলের কাছে আমাকে পাবেন। আমি রাত্রে দেখুন কোনোদিন চামরুসাই চলে যাই, কোনোদিন গোপালীতে রয়ে যাই। হ্যাঁ, এইভাবে করে আমার জীবন আমি কাটাই। চামরুসাইতে পড়াই। ওখানে আমার মাসি ঘর ছিল, ধরম মাসি ঘর। সে কোনোদিন দেখে, কোনোদিন দেখে না। এই আমার আর কেউ নেই। ছেলে তার টোটো চালাচ্ছে, সে তার ইয়ে করছে, আর ছোট ছেলে তার গ্যারেজে কাজ করছে। কোনো দিন দরকার হলে আমাকে কিছু পয়সা সাহায্য করে। আর আমার এই জীবন, এইটাই আমার। আমি 55 বছর বয়স থেকে, এই 55 বছর বয়স হয়ে গেল, আমার 71 হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে, শুনুন, আমি ভিডিওটা আপলোড করব খড়গপুরের বিভিন্ন পেজে। তো আপনার লোকেশন তো আপনি বলতে পারলেন না, কোন জায়গায় আপনি থাকেন। হ্যাঁ, আপাতত আপনি কোথায় থাকেন সেটা বলতে পারলেন না। আর এবারে আমি যত আমার খড়গপুর যে গ্রুপ আছে, ওই গ্রুপে আপনার ভিডিওটা ছাড়বো। আপনি বললেন গোপালীতে বর্তমান থাকেন, আপনি কোন মেডিকেলের সামনে থাকেন? রাসু মেডিকেলের সামনে থাকেন। তো ঠিক আছে, তো আমি সবাইকে বলবো যে আপনাকে যেন সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং আপনার একটা বাসস্থান যেন ঠিক করেন। ঠিক আছে, আমাকে 2 ডিসমিল জায়গা আমাকে ব্যবস্থা করে। আচ্ছা, 2 ডিসমিল জায়গা। আচ্ছা, ঠিক আছে, আমি হেল্প করব আপনাকে। ঠিক আছে, আর আমি কাল বা পরশু দিন আমি আপনাকে কোথায় পাবো? ওই রাসু মেডিকেলের ওখানে আপনাকে পেয়ে যাব। ঠিক, 12টা পর্যন্ত। তারপর বিকেলে কোথায় থাকেন? বিকেলে আর থাকি না, আমি কোথায় চলে যান?
হয়তো আমি চামরুসাই চলে যাই, না হলে আমি ওখানেই মুড়ি ফুড়ি খেয়ে ঘুমিয়ে আপনি ঘুমিয়ে থাকেন যে কোথায়, ঘুমানটা কোথায়? ওইখানে রাসু মেডিকেলের সামনে যে আপনার শোরুম আছে না, বাইক শোরুমের কাছে আমি থাকি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে 2 দিনের মধ্যে আমি আপনার সঙ্গে যোগাযোগ করছি এবং আমি সবাইকে বলবো আমার খড়গপুর যত পেজের যত বন্ধুরা আছে, যত মানুষ আছে, সবাই যাতে আপনার পাশে থাকে এবং হেল্প করে, ঠিক আছে? তো আমি অবশ্যই 2 দিনের মধ্যে আপনার সঙ্গে দেখা করব এবং আপনার একটা বাসস্থান ঠিক করে দেওয়ার ব্যবস্থা করব। আমাকে ব্যবস্থা করে দেন। ঠিক আছে, আমি চেষ্টা করব, ঠিক আছে? আপনি ওইটুকু ভরসা রাখুন, আমি আপনার ছেলের মতো, ঠিক আছে? এই ভিডিওটা আমি আপলোড করব এবং আমি আপনার পাশে আছি এবং আরও দেখব কেউ যদি আপনাকে হেল্প করতে পারে, ঠিক আছে? তো অবশ্যই আমি 2 দিনের মধ্যে অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করব, ঠিক আছে? এইটুকু কথা দিতে পারি, ঠিক আছে? তো আপনার নাম হচ্ছে ঝন্টু, আমার ডাকনাম ঝন্টু, আর ভালো নাম খ্রিস্টান লোক আপনি, ঠিক তো? ঠিক আছে, ওকে। আপনি খ্রিস্টান তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাদের চার্জের ব্যবস্থা হয় না থাকার? কোনো ব্যবস্থা নেই। আচ্ছা, আমি ব্যবস্থা করে দেবো, ঠিক আছে? এইটুকু কথা দিলাম। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হ্যাঁ বলুন। হালেলুয়া। আর এখন কিছু খেয়েছেন আপনি? কিছু খাননি? আচ্ছা চলুন, আসুন, আপনাকে কিছু খাওয়াবো, আসুন, এদিকে আসুন, আসুন আসুন, আপনি আসুন, চলুন কিছু খেয়ে আসবেন, আসুন না, আপনি কান্নাকাটি করবেন না, আমি তো বললাম আপনাকে, কথা দিলাম তো, আমি ব্যবস্থা করে দেবো আপনাকে, ঠিক আছে? আপনি কান্নাকাটি বলেছেন অনেক, এ আমার ভাই, এ আমার ধরম ভাই, আচ্ছা আচ্ছা এই যে আমাকে টাকা দিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি ওনাকে চেনেন? আচ্ছা, ওনাকে ছেলে তো দেখে না, বের করে দিয়েছে। আর উনি বললেন যে ওই কোথায় রাসু মেডিকেলের সামনে থাকেন গোপালিতে। তো আমি অ্যাকচুয়ালি সোশ্যালের হিসেবে কাজ করি, যারা মানে মানুষের সুবিধা অসুবিধা থাকে, আমি একটু হেল্প করি আর কি মানুষের। তো আমি ওনাকে কথা দিলাম, আমার খড়গপুরে অনেক গ্রুপ আছে, ওই গ্রুপগুলোয় আমি ভিডিওটা আপলোড করব এবং কোনো মানুষ যদি ওনাকে সাহায্য করে ভালো কথা, নাহলে আমি একা হলেও হেল্প করবো ওনাকে, ঠিক আছে? তো ঠিক আছে, আপনি চলুন, খাওয়া দাওয়া করুন, চলুন, আপনি খাননি সারাদিন, চলুন। প্রেজ দ্য লর্ড, ঈশ্বর মা আলেঙ্গিনি আমাকে দিবে। আচ্ছা ঠিক আছে, আপনি ও টেনশন করবেন না, আমি 2 দিনের মধ্যে যোগাযোগ করবো আপনার সঙ্গে, ঠিক আছে? আপনি ওই মেডিকেলের সামনেই 12টার মধ্যে আমি গিয়ে দেখা করবো আপনার সঙ্গে। আচ্ছা হোক, আমি চেষ্টা করছি, না হলে যদি আপনার চার্জেও রেখে আপনাকে ব্যবস্থা করা যায় আমি তাও করব, ঠিক আছে? ঠিক আছে, ওকে, আসলাম, হ্যাঁ প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। হ্যাঁ ঠিক আছে, আপনি কান্নাকাটি করবেন না, ঠিক আছে? সাবধানে থাকবেন। আর আপনি চলুন না, খেয়ে আসবেন, চলুন, উঠুন উঠুন, খাবেন না? আচ্ছা ঠিক আছে। আপনি এতটা বলে দিয়েছেন, আমার শান্তি হয়ে গেছে। আমার এতটা বলেছেন, আমার আত্মা খুব শান্তি হয়ে গেছে। ঠিক আছে, আমি 2 দিনের মধ্যে যোগাযোগ করব, সাবধানে থাকবেন আপনি, হ্যাঁ ঠিক আছে। সেই মানুষটাকে খড়গপুর থেকে যদি কোনো মানুষ দেখে থাকেন তো আপনারা অবশ্যই ওনাকে সাপোর্ট করুন, গোপালিতে এসে ওনার সঙ্গে যোগাযোগ করুন। উনি একটা মেডিকেলের সামনে এমনি বসে থাকেন, তো আমি তো আছি ওনার পাশে, আপনারাও থাকুন, চেষ্টা করুন ওনাকে যাতে একটা স্থায়ী বাসস্থান ঠিক করে দেওয়া যায়। তো এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। আমার নাম্বারটা ডেসক্রিপশানে থাকবে, তো আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। চলুন, জয় হিন্দ।